হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি আছি ভালো। চলো রোজকার মতন দেখাই কি বানাচ্ছি। আজ বানাচ্ছি ছানার পকোড়া করে রেখেছি, আলু দিয়ে করব। নিরামিষই করছি এটা। ঘি গরম মশলা দিয়ে কিশমিশও দেবো এর মধ্যে। একটু কষাচ্ছি। এখানে বেশি কিছু দিইনি, নুন হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়েছি, চিনি। এটা একটু আমার কষানো হয়ে গেছে, জল দেবো। আচ্ছা ফ্রেন্ডস, এক হাতে মোবাইল তো পুরোটা ঠিক করে দেখাতে পারছি না। এখানে এখন আমি একটু জল দিয়ে দেবো, আমার হয়ে গেছে। এই জলটাই দিয়ে দিই। এটা ওই পকোড়াটা করে গরম জলে একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এখন চিপে দিয়ে রেখেছি। এটা যখন হয়ে আসবে তখন দেব। রান্না করতে করতে রিল বানাচ্ছিলাম তো, একটু কালচে হয়ে গেছে পকোড়াগুলো। ওইদিকে চলে গেছিলাম একটু সামনের দিকে ঘরের, আর একটুখানি কালচে হয়ে গেছে। আর কত করব, কাজই শেষ হয় না। এটা হবে, তারপরে আমি এটা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দেবো, আর এখানে কিশমিশ দেবো। আচ্ছা ফ্রেন্ডস, তরকারিটা বসিয়ে দিয়েছি, হয়ে গেলে আবার ফটো তুলে দেখাবো। ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দুপুরে রুটি খেয়েছি, ভাত রান্না করিনি। মাছ এনেছে ওর বাবার আজকে ওয়ার্কিং ডে ছিল, ঘরে ছিল না। ওই ডিউটি থেকে 12টার সময় এসে মাছ কিনে ঘরে দিয়ে খেয়ে চলে গেছে। আর ওই জন্য আর খেতে খেতেও, সকালের টিফিন খেতে খেতেও দেরি হয়ে গেছিলো। ওই জন্য ছোটো ছেলে বলছে, মা আজকে রান্না করো না, একবার বিকালেই রান্না করো। সবই রান্না ছিল, ছেলেরা কেউ খায়নি। আমার ছেলেগুলো খাওয়া নিয়ে খুব বিরক্ত করে, এই খাবো না ওই খাবো না। ঘরে কত খাবার, খাবে না। আচ্ছা ফ্রেন্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই রান্না করেছি, ভাত করব একটু বাদে। পনিরের পকোড়া বানিয়ে আলু দিয়ে তরকারি করছি, একদম নিরামিষ। ঠিক আছে ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।